কি কি এটা? ও দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম আমার বড়শিতে এটা সাপ নাকি? সাপ নাকি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবনের ভিলেজে তোমাদের সবাইকে নতুন একটি পর্বে স্বাগত। তো আজকে জানো তো, আজকে পর্বটা একটু অন্যরকম, আমাদের কাছে একটু ভীষণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। কারণ আজকে মাত্র দুজন, ঠিক এই দেখো আমি আর যে নৌকা বাইছে সে। তো দেখো এই দুজন যাচ্ছি, মানে অন্য সময় তো কেউ না কেউ থাকে, কোনো ভাই বোন হয়তো বাবা, তো এই কেউ না কেউ থাকে, মোটামুটি তিনজন থাকি। আর আজকে না মাত্র দুজন। তো আজকে যার জন্য আমি নিজেই একটু তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে পর্বটি আমরা দুজন, আমাদের কাছে তো অন্যরকম, তোমাদের কাছে অবশ্যই অন্যরকম হবে। তো আশা করছি ভালো লাগবে। আর এখন দেখো আমি হচ্ছে গাঁচ্ছিলাম চারা, তো কিছুটা গাঁদলাম, তারপর ভাবলাম যে না, আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে তো চারা গাঁথবো। তো যেহেতু দুজন, সেহেতু চারা গাঁথানোর সময় দেখানো সম্ভব নয়। তো তার আগে বলি, যারা যারা চ্যানেলটি নতুন দেখছো আর কি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মানে আমার সত্যি বা অনেক সাপোর্ট, তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন। আর সত্যি কথা বলতে, ভালোবাসা ছাড়া কোনো জিনিস, কোনো কিছুই আর কি করা সম্ভব হয় না। তো চলো, আজকে বন্ধুরা দুজন বেরিয়েছে, মাথার উপর প্রচণ্ড রোদ্দুর, মানে কি বলবো আর। তো যেহেতু যাচ্ছি আগে গন্তব্যস্থলে, সেজন্য আর কি আগে ছানলাটা করা হয়নি। হ্যাঁ, তো এই বসি টসি দেওয়া হয়ে গেলে তারপরে ছানলা করা হবে। তো চলো, আমি একা যেহেতু সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একদম পুরো বসিয়ে দেওয়ার সময়। আর বাড়ি থেকে আসার সময় যেটা হয় আর কি, বাচ্চা মেয়েটা একটু মন খারাপ করে, তো তাকে ভুলিয়ে ভালিয়ে রেখে আসতে হয়। তো আজকেও ঠিক সেটা হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। এই আমাদের চারা গাঁথা প্রায় কমপ্লিট একটা চাকুনে। এবার কি করবে? মানে আজকে দুটো দুটো চাকনে দু রকম করে বসি সাজানো, ঠিক আছে। এটাই মোটামুটি 200 আর ওটাই 150 মতো আছে, কিন্তু আমরা 100টা দেবো। আর জন্য একটাই যেহেতু 200 আছে, এটা ভাবলাম এইটা আগে দিয়ে তারপরে ওটাই দেবো। তো সেই জন্য দুবার দেবো, একটু ডিফারেন্স জায়গায় দেবো। তো তার আগে এইটা গেঁথে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ভেবেছিলাম যে মানে ছানলাটা গাঁথবো না, আগে কাজ কমপ্লিট করে বসি টসি দিয়ে তারপরে। কিন্তু বিশ্বাস করো, এত প্রচণ্ড রোদ্দুর যে ছানলাটা গেঁথে যে আমার কী ভালো লাগছে, মানে অতটা রোদ্দুরও লাগছে না, হালকা ঠান্ডাও লাগছে। আর এটার বৈশিষ্ট্য সবাই জানো, সেহেতু বারবারই বলবো না, তবে সুবিধা হয়েছে আমার আর কি এটা করে, গাঁথতে সুবিধা হয়েছে। হ্যাঁ, সব ভুল হয়, সব দিক থেকে ভুলই যায়, অনেক ঠিক আছে। তো দেখো বন্ধুরা, প্রথমে বসিয়ে দেওয়াটা আমাদের কমপ্লিট আর কি। হ্যাঁ, তো কমপ্লিট হওয়ার পরে আমরা আবার দ্বিতীয় চাকনটা গাঁথবো। তো এতে মোটামুটি মনে হয় 150টা আছে, 150 বসি আছে না বলো? তো আমরা 100 মতো দেবো, তো গাঁথবো। তো এটা একটু অন্য জায়গায় দেবো। আর এটা দিলাম, কমপ্লিট করলাম, সবে ছোল দিয়েছো এখন বেঁধে রেখেছো? তখন ভেঙে পড়বো তখন। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এই জায়গাটা আমরা এই এবারও জঙ্গলের কাছে, মানে ঠিক আগের দিনের মতো অত কাছে না, কিন্তু এই পারে জঙ্গলের কাছে আর কি। তো চলো বন্ধুরা, আগে আরেকবার এটা দিয়ে দিই। আর দুজন থাকলে যে প্রবলেমটা হয় আর কি, বুঝতেই পারছো। তো দুজন মানুষ, তো চলো। কত সময় লাগবে? আর বেশি সময় লাগবে না। একটা দিয়েছি, আরেকটা কাটবো। হ্যাঁ, সেইটা তো দেবো, তার সময় লাগবে কিনা সে ভগবান জানে। তো গাঁথা তো প্রায় হয়ে গেছে। এতটা দেবো না, অল্প কিছু আছে, সে কটাই দেবো। গন্ধ তো লেগে কতটা রয়েছে। পরে আগে একটু ইয়ে করে নিই। এই আমাদের সেকেন্ড বর্ষি এই দেওয়া হচ্ছে। এই দেখা সামনে থেকে দেখানো যাচ্ছে না, এই পেছন থেকে দেখানো যাচ্ছে, কেননা আমাকে বাইতেই হচ্ছে। কত দূর হলো? ও, একটু কেরাসি দিই।
হুম মানে খুবই কান্না করছিল, হ্যাঁ, মনে হয় একরকম লুকিয়ে চলে এসেছি, বললাম যে ছাগল জল দিতে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, কি করছে সেটাই শুনি। হ্যালো, কি করছো? মেয়ে কই? 10 টাকা ও সকালে ভাত খায়নি? ও, তাই এখন পেপসি খাচ্ছে? তা এখনো কান্না করিনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খেলছে তখন ভালো হয়েছে। তা ঠিক আছে, তাহলে রাখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে বসলাম। ঠিক আছে, রাখছি। তো দেখো, মানে কি ওকে কি ও না আমাকে ছাড়তে চায় না সামনে থেকে, হ্যাঁ। এবার একটু যদি চলে যায় না, বিশেষ করে আমার বাবা থাকলে আর কোনো অসুবিধা হয় না, মানে সবাই সামলাতে পারে, ততটাও ঝামেলা করে না, শুধু আর কি সামনে থেকে আমাকে চলে আসাটা দেখতে পায় না, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, একদম বড়শি দেওয়া শেষ, এই যে পুরো শেষ চলে যাচ্ছে। আর তো ভাবলাম লাস্ট পজিশনটা একটু দেখাও, এবার দাটা নিয়ে এসো একেবারে। দাও, তো তোমার বাম সাইডে তো চলে মনে এবার। হচ্ছে যে আশেপাশে ইয়ে রয়েছে, কি কাছে গিরু নাকি না? কাটবো এখান থেকে? কাটতে হবে। কাটি এবার। হুম, হুম। বন্ধ কর। তো দেখো বন্ধুরা, আজকের মনের মধ্যে এমন একটা ফিলিংস হচ্ছে, কি বলবো, মনে হচ্ছে নদী যেন আমাদের, হ্যাঁ, মানে পুরো নদীতে মানে কোনো নৌকা আমার মানে চোখে পড়ছে না, সেজন্য মনে হচ্ছে নদীটা পুরো আমাদের জন্যই আছে, দুজনের জন্য। তো দেখা যাক আজকে আমাদের দুজনের, এমনিতেই কপালটা খারাপ, ঠিক আছে, আজকে কি আছে সেটা দেখা যাক। আর সেটা দেখতে গেলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, চলো, বসি তো সব দেওয়া কমপ্লিট, আর একটু মজা করছিলাম। তো যাই হোক, এখন বসে থাকবো মিনিমাম 2 ঘন্টা, তো ঘন্টাখানি নাকি। তো চলো ঘন্টাখানি অপেক্ষা করে দেখা যাক, ঘন্টাখানি অপেক্ষা করার ফল কি হয়। তার আগে আসার সময় মেয়েটা খুব কান্নাকাটি করছিল, তো এখন একবার ফোন করে দেখবো যে কি করছে। তো সেটা তোমাদের সামনেই, দেখা যাক কি হয়। ধরো ফোনটা। এই যে না, এই যে বানর ছুটছে। কত বানর যাচ্ছে দেখো বন্ধুরা, এই একটা যাচ্ছে, আর ওইদিকে অনেকগুলো চলে গেছে, কত ছোট্ট, এরকম ছোট্ট ছোট্ট বেবি। ওই ছুটছে সব। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক দূরে। ওটা কোথায় যাচ্ছে? আয় 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 আয়, ওই একটা, অনেক ওরা বানর। বেরিয়েছে। ইস, কলা ছিল, বাড়ি থেকে নিয়ে আসতে হতো বলো, দারুণ হতো, এসে খেতো ওরা। হ্যাঁ, ওরা কি মানুষের কথা বোঝে না। আমাদের গ্রাফিন তোলা হচ্ছে, দোনতলায় স্টার্ট হয়ে গেল। আজকে দুটো, সেই জন্য আমি, ঠিক আছে, হ্যাঁ, বেশি টানা হবে না। তো দেখো বন্ধুরা, বড়শি তোলা স্টার্ট করছে, যেহেতু দুজন, আর আমাকে অনেকটা জোরে কথা বলতে হচ্ছে, মানে অনেকটা দূর থেকে ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যেই একটা মাছ আসতে চলেছে। এই দেখো, এর মধ্যেই প্রথমে এই যে ভোলা মাছটা আসতে চলেছে, এই এসে গেছে আর কি। মাছ জলটা দিচ্ছি। হ্যাঁ। তো দেখো বন্ধুরা, অনেকটা বড়শি মিসিং, হ্যাঁ, তারপরে একটা মাছ আসছে, দেখো অনেকটা বড়শির পরে। ভোলা মাছ, দুটো ভোলা মাছ একই সাইজ। হ্যাঁ, ডাকছে আবার। তো একটা ছোট করে ঠুকঠুক
করে ঠোক দিচ্ছে, ঠিক আছে? এই দেখো ঠোক দিচ্ছে। সেই একই সাইজের ভোলা তো। হুম, এখন কি নদীতে এই সাইজ একই লেভেলের সব মাছ ধরে যাচ্ছে? এ বাবা, এই কোথায় পেয়েছো গো? সাইডে রেখে দিলে দিতে পারো। একে সাইডে রেখে দিতে। ছাড়াতে পারবে না না না, খেয়েছে অনেক দূরে। রৌদ্রে। না, সাইডে রেখে দাও। হুম, সাইডে রেখে দিতে, হুম। পরে ছাড়ো। তো ওর উপরে বসে পড়ে যাবে। আবার একটা বলা আবার কটা দিয়ে রেখে চলে যাচ্ছে। ওই দেখো টুকটুক করে চলে যাচ্ছে। কি রে, থাকা দিচ্ছে রে, তো থাকা দিচ্ছে রে, চলে যাবে ভাবছি। দেখো বাবা, ঠোক দিচ্ছে নাকি? তো আসছে। আর তার সঙ্গে বলি যে আমরা একটু আগে থেকে দোনটা বসিটা তুলছি এই কারণে যে মানে আমরা দিয়েছি তো কাকারা যায়। আরেকটা ভোলা মাছ আসছে গো, আজকে শুধু ভোলা, ঠিক আছে? আমাদের একটু সরে আসবে, ছাড়িয়ে গেলে। আজকে ভোলা আর ভোলা শুধু। এই দেখো বন্ধুরা, আবার একটা আসছে ভোলা মাছ। ভোলা মাছ শুধু আজকে ভোলা। আর আরে বাবা, হালকা ফুলকা কাটা আছে, সেটাই দিচ্ছি আমি। এই ভোলাই ভোলা, শুধু ভোলা আর ভোলা। হ্যাঁ হ্যাঁ, ছটা বেলে। না না, ছাড়িয়ে যাবে না। দেখি কোন দিকে বেঁধেছে, হাত দিয়ে ধর। কি আর কীভাবে বেঁধেছে দেখো। বেঁধেছে দেখো বন্ধুরা, তাই না? হাত দিয়ে দেখো কোন দিকে বেঁধেছে। আমি মনে করছি এ ছাড়িয়ে যাবে, ঠিক আছে? তারও দেখছি কাঁটা দেয় না জানো, দেখো একদম হালকা বেঁধেছিল, দেখি দেখতে পাচ্ছি নাকি। না। দেখি এই যে। আউ! ওরে বাবা! এ কাঁটা দেয় ওগুলো। লাফিয়ে লাফিয়ে কাটা দেবে। ছাড়ি না। একে ছাড়িয়েই নেই, এ খুব একটা এতে বাঁধেনি আর কি। ও প্রচুর কি গিলে খায় কিন্তু। এদিক থেকে চলে যাচ্ছে আবার। নিচে রাখ। কি কি এটা? ও দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম আমার বড়শিতে এটা। সাপ নাকি? সাপ নাকি? না, কুচে মাছ তো। কুচে মাছ। এ মারা গেছে, মারা জড়িয়ে জড়িয়ে যে মারা গেছে। কি মাছ এ? বগি মাছ। তোরা দেখি উঁচু কর দেখি। না, আমার ভয় করছে। ও খুলে দাও। না না না, আমার ভয় করছে। পরে পরে তুমি খুলবে এটা। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে, আমার ভয় করছে। না না না, আমার ভয় করলাম আজকে, কিন্তু ভীষণ বড় আকারের, বুঝলে? ওরাও তুলছে দেখো। হায় হায়, আমাদের বড়শির উপর দিয়ে দিয়েছে আর একটা। দেখো বন্ধুরা, আজকে কিন্তু মোটামুটি মাছ চলো, চলো, পড়ছে। না, না, না। তো দেখো বন্ধুরা, একটা ভোলা মাছ পেলাম আবার। তো এই মাছটা কিন্তু দারুণ দেখতে, এ খুব যুদ্ধ করেছে মানে ছাড়ানোর জন্য। একটুখানি বেঁধে আছে, দেখো একটুখানি বেঁধে আছে একদম। আর কি দারুণ দেখতে মাছটা, হেভি দেখতে, অন্যরকম, ওই ভোলা মাছদের থেকে আলাদা। একটুখানি একদম। দেখো এই যে মাছটা ঠোক দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আমি বুঝতে পারিনি, আমাদের মাঝি ভাই বুঝতে পেরেছে। মানে বুঝতে পারছো তো কত বড় মাছ ঠোক দিয়েছে। হাতে করো। তো দেখো মাছগুলো না এখনো বেঁচে আছে, ঠিক আছে? আর এটা এটা এরকম লাগবে, এও কিন্তু এখন এর জান আছে, দেখো। অথচ এই বেঁকে কাঠ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আজকে তবু মোটামুটি একটু মাছ পেয়েছি অন্য দিনের থেকে। তো যাই হোক, আজকের ভিডিও
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।